টাকা দিতে হইব। ঘোরাঘুরি শেষ করলাম, আর আপনারা তো জানেন স্ট্রিট ফুড কত বেশি পছন্দ করি। এখন ডেইলি ব্লগ আসলে তুমি সবাই ভালো আছেন। ছোট ছোট মানুষ একটা নতুন ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবো। আর আজকের ব্লগটা ইন্টারেস্টিং হইব না কারণ সুন্দর ব্লগ ইন্টারেস্টিং হবো না, তো হইতেই পারে না। আর আজকে আমার ব্লগে কিছু প্রার্থনা আছে যারা সবসময় যায়, আপনার তো মোটামুটি সবাই দিয়েছিলেন, অনেকগুলো বাইকও আছে। এখন কথা না বাড়াই, ব্লগটা এনজয় করতে থাকেন, লেটস গো। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath, see my message start to spread. And I had so many dreams, then you hit your teens. Life ain't really what it seems, try to find out what it means. Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Yeah, প্রতিবারের মধ্যে গেছে আমরা এলাকা থেকে বাইরে বললাম, এই আমাকে এলাকার ইউনিভার্সিটি, যেটা অনেক অনেক পরিচিত, যেটা আপনারা তো চিনেন, ইউআইইউ। তো আমার ওই জায়গায় অনেক বাইকরা রাস্তার পিছিয়ে তো দেখতে পাইতেছেন অনেকগুলো বাইক আছেন। কথা না বলে এই জায়গার থেকে যাই, এলাকার থেকে আগে বাইরে লাগবে, পরে আপনাকে কথা কইতে পারেন। আপনারা ব্লগটা এনজয় করেন। আর গাইস সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, আমার লগে অনেকগুলো রাইডার আছে। আর রাইডার তো এটা বড় কথা না, অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর আছে। এইটা নিজের অনেক গর্ববোধ করি যে না, আমার লগে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর থাকে। গাইস শীতের দিনে তুলনামূলক শীতই কম, বাট আজকে আমি যার লগে আর কি রাইড করতেছি, যুব ছাত্রী, যে এমনভাবে গাড়ি চালাইতেছে যাচ্ছে একটা নর্মাল ন্যাকেট বাইক দিয়া আমার গায়ের শীত মিট সব ছুটাই দিতেছে। ফাইনালি গেছে আমরা আমাদের এলাকা থেকে বাইরে এই জায়গায় একটু দাঁড়াইলাম, আমাদের একটা ফ্রেন্ড আসবে, তো আমরা ওরে এখন রিসিভ করি, ওরে নিয়ে এক লগে পরে রাইড দিব। আর ওর জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছি, দেখি ও আহুক, দেন আমরা এই জায়গা থেকে বাইরে করি। আর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর, এই জায়গায় আমি মাঝে মধ্যে আলো দিতে আসি। আর এই জায়গাটা গ্রাম পরিবেশ, যার কারণে আমার খুব বেশি ভালো লাগে। আর যেহেতু আমি গ্রাম পরিবেশ খুব বেশি পছন্দ করি, যার কারণে আমার আসলেই ভালো লাগে। আর এই জায়গায় আমার ফ্রেন্ডরা আসুক, দেন আমি আপনাদের লগে কথা কইতেছি আর অরে আপনাদের পরিচয় করে দিতেছি। আর গাইস যে মানুষটার লিগে আমরা ওয়েট করতেছিলাম, আর এলো যে দাদাভাই লিগে অনেকক্ষণ ওয়েট করছি, কিন্তু দাদাভাই লেট করছে, এটা কিন্তু বেদবি হয়ে গেছে। তো চলেন গাইস, আমি জায়গা থেকে বাইরে পরে দাদাভাই রেলিয়া রাইডটা আপনারা এনজয় করতে থাকেন। যেহেতু রাইডিং ব্লগ, সেহেতু আমরা চাইতেছি যে সবাই লগে আপনাদের একটু পরে পরিচয় করা দিই। আমার রাইডিং ব্লগগুলোতে আমি সবসময় পরে পরিচয় করে দিই। আর শীতের কারণে আমার মুখে সবসময় কই যে আটকে যায়, কথা ঠিক মতো বুঝতে পারি না। এগুলোরে আপনারা ক্ষমা চোখেই দেখেন, কারণ ভুল ভ্রান্তি ওই নতুন নতুন ভিডিও বানাই। বাট আমি আপনাদের খুব বেশি ভালোবাসি, কারণ জাস্ট 5টা ব্লগে আপনারা আমার খুব বেশি সাপোর্ট করছেন। আমি চাই আপনারা আমার আরও অনেক বেশি সাপোর্ট করেন, আমি আরও অনেক দূর যাই, এরকম একটা স্বপ্ন নিয়ে করি। ইনশাল্লাহ এটা কমপ্লিট হইব। আর
গেছে আমরা আমাদের গেস্টারে রিসিভ করে নিছি, আর এই জায়গায় সূর্য মামা অলমোস্ট ডাক দিয়ে দিচ্ছে। তো আমরা জলসি ব্রিজ দেওয়া যাই। আর এক এলাকা আপনাদের আমি আর বারবার দেখাইতে চাই না, বারবার দেখাইতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। আর গেছে আমি খুব বেশি রিস্কে আছি এই কারণে যে আমার লগে যে আছে রাইডার, ও মোটামুটি লেভেলের বড় একটা ছাত্রী হইতে পারেন। এর লেগে আমি খুব বেশি ভয় পাইতেছি। আর আজকে তেমন একটা শীতও পড়ে নাই, যার কারণে তেমন একটা ঠান্ডা লাগতেছে না। আমি কথাও ঠিক মতো বুঝতে পারতেছি, সব মিলে জোস জোস জোস। আস্তে আস্তে আমাদের আরেকটা রাইডার বাইরে গেছে, ওর লগে আমাকে দেখা হয়ে গেল। আর ও চাইলো যে আমাকে লগে রাইড দিব, তাই ওগুলো আগে নিয়ে নিলাম। তো চলেন এখন কথা না বলে আমরা রাইডটা এনজয় করি। আর যেহেতু রাইডিং ব্লগ, আপনারা রাইডিং ব্লগটা এনজয় করবেন। আমার কথা একটু কম শুনবেন, আমরা আমাকে আগে এই গন্তব্যে পৌঁছাই দিন। আপনার লগে কথা হইতে স্যার এই জায়গায় দেখেন আমাকে অনেকগুলো ভাই ব্রাদার আছে। খায়া দেয় ওই হুটহাট করে কোন দিক দিয়ে যায় পরে কই যায় না, তার বলে আর ঢুকে দেয়। আর আমি সাইলেন্টলি ঢুকে দেয়, ইটাকে মানিকের মাঝখান দিয়ে আমি ঢুকে দিস। আর এই জায়গায় মানিকে ব্লগ বানাইতেছে। তো চলো মোটো ব্লগ করতে করতে ভাবছিলাম যে অনেকদিন যাবো যে মোটো ব্লগ করুন, বাট এখন পর্যন্ত আমার হাতটা পর্যন্ত ক্লিয়ার হয় নাই। এমনকি আমি মোটো ব্লগের যে সেট আপ ওইটা পর্যন্ত করতে পারি নাই। বাট হাস্যকর ব্যাপারটা হলো কি, আমার লগে যেই হেলমেটটা আছে ওইটা সবাই ক্রাশ খায়। মানে যে ছেলেটা চালাইতে পারে না, ঠিক নাই হাত, ও আবার কিনা মোটর ব্লগ করবো এরকম একটা সেট আপ বা স্বপ্ন নিয়ে ঘুরে। এটার মতো হাস্যকর ব্যাপার আর কি হইতে পারে। আর এই জায়গার দেখেন পরিবেশটা অনেক বেশি সুন্দর। আর এই জায়গায় আমরা একবার ব্লগ বানাইতে পারছিলাম, নীলা মার্কেটের যে ব্লগটা ছিল ওই ব্লগটা আমরা এই জায়গা দিয়ে গেছিলাম। আর এই এরিয়াটা পুরোটাই বসুন্ধরার এরিয়া, যার কারণে অনেক সুন্দর বানাইছে এলাকাটা। আর নিজের কাছে খুব বেশি ভালো লাগে যে শীতের দিনে ভাই ব্রাদার নিয়ে বাইক রাইড দিতেছি। এইটার মতো শান্তি আমি আর মনে করবো দুনিয়াতে কিছুই নাই। বন্ধুর মতো বন্ধু 5-6টা হইলে হইব, 10-15টা বন্ধু হইলে হইব না। বাট আমার যে বন্ধুগুলো আল্লাহর রহমতে অনেক বেশি সুখী, যে প্রত্যেকবার ডাক দেওয়ার সময় চলে আসে ওরা। আমি যে এতগুলো বাইক রাইড দিয়ে কখনো ঢুকি, এটা আমার স্বপ্নের মতো ছিল। এমনকি আমার নিজেরও কোনো বাইক নেই, বাট এই বাইকের যে আয়োজনটা পুরোটাই আমার জন্য হয়। মোটামুটি নিজের কাছে এটা অহংকার না, গর্ব দিয়া করি। কারণ আমি মানুষের প্যারা দিই যে একলগে বাইক রাইড দিই, চিল করব। এখন আপাতত কয়েকদিন ঢাকার মধ্যে ঘুরি, হাতটা ক্লিয়ার করি, সবাই রাইডিং স্কিল বাড়াই দেন, আমরা ঢাকার বাইরে রাইড করি। ঠিক আমরা 300 জলশ্রী এলাকার মধ্যে আইসা পড়ছে। এই এলাকাটা পুরোটাই আর্মি এগোবে এলাকা, আপনারা তো জানেন। এটা আমি আগের ব্লগেও বলছি যে এই ইনফরমেশন আপনাদের দিয়ে রাখছি। যারা বাইক নিয়ে আসবেন তারা খুব সিকিউরিটি নিয়ে আসবেন, কারণ এই জায়গায় আর্মিরা থাকে, ওরা জিজ্ঞাসাবাদ করে। এমনকি আমার সাথে রাইডার ইমনও জিজ্ঞাসা করছে, আর ওর তো সামনে ক্যামেরা ছিল, যার কারণে জিজ্ঞাসা করছে যে তুমি কি ভিডিও করতেছো কিনা। পরে বললো যে আমি করতেছি, তারপরে ভিডিও কিছু বলে নাই। অনেকগুলো বাইক ছিল। আর এখন আমরা এই জায়গা থেকে অনেক কথা করে দিয়েছি, এই জায়গা থেকে বাইক দেওয়ার পর আপনারা ব্লগটি এনজয় করতে থাকেন। আর আমাদের রাইডিং ব্লগগুলো ক্লিপগুলো আপনারা সুন্দরভাবে এনজয় করেন। তো গাইস এখন আমি আমার বন্ধু শুভর পিছে বসে আছি, বন্ধু শুভ রাইড দিতেছে। তো এই যে তো বন্ধু শুভ কিন্তু মিছা কথা বলে যে সে রাইড দিতে পারে না, আসলে সে কিন্তু খুব ভালো রাইডার। ভাই আমার কনফিডেন্স লো বানায় দেয় ভাই, ইনশাআল্লাহ সব ভালো হবে। সে নিজের টার্গেট ফিল আপ যখন করবে, আমার কনফিডেন্স লো বানায় দেয় ভাই, কিছু করার নাই ভাই। মানে তো দেখতেছেন গাইস আমরা সব ভাই ব্রাদার যাচ্ছি, এই যে মাইনকা ছোট্ট একটা রাইড দিলাম আর কি। রাইড দিয়ে আমরা 300 ফিটে চলে আসছি। এই দেখেন এই জায়গায় কত যে ট্রেন চলছে, বাট আজ পর্যন্ত আমি ট্রেন্ডিংয়ে মানে নিজের রিপ্রেজেন্ট করতে পারলাম না যে এই ট্রেন্ডিংয়ে আমি একটা ছবি তুলুম। আর এই জায়গাটা টঙের দোকানে আমরা দাঁড়াইছি, এই জায়গায় একটু চাটা খাই। শীতের দিনে যদি চা না খাই এই 300 ফিটে এই ওয়েদারের লগে আসলে জিনিসটা মানায় না যদি না খাই। আর এই জায়গার ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন, আমার লগে অনেকগুলো বাইক আছে, তার মধ্যে এই বাইকটা খুব বেশি একটা ইন্টারেস্টিং। আর গাইস সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই বাইকটা দেখেন, এই বাইকটা পুরোটা ঠিক আছে, পিছন দিয়া মঠ মানে একদম পুরো নায়ক। বাট এটার মাথাটা দেখেন, জোস জোস জোস। তো এই বাইকটা আসলে অনেক সুন্দর, পিছন দিয়ে খারাপ, পিছন দিয়ে সুন্দর এলো, সামনে দিয়ে খারাপ। তো
তো এখন আমরা চাটা খায়া আবার রাইডে যাই, ছোট্ট একটু রাইড দিমু, তারপর আমরা হেলিপ্যাডে যাবো। আজকে আমাদের গন্তব্য হেলিপ্যাডেই। তো আমরা হেলিপ্যাডে যাই, ওই জায়গায় আপনাগুলোয় কথা হইতেছে। আর কিছু পার্সন আছে যেগুলোর আপনাগুলোয় পরিচয় করা দেয়নি। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর ওরা। আমি নিজে একজন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর। তো ছোট্ট মানুষগুলো একদিন বড় হয়ে যাইব। তো আমি চাই ওগুলো পরিচয় করে দিতে আমার ব্লগে। তো আমি ওগুলো মন থেকে অনেক সাপোর্ট করি কন্টেন্টের জন্য, আবার ওরাও আমার খুব বেশি সাপোর্ট করে। আমি ডাক দিলে ওরা সব সময় আসে। আর দেখেন এক ডাকে এত ছোট একটা মানুষ এতগুলো বাইক যে ম্যানেজ করে রাখছি। আর ওইটা হলো মানিকের বাইক, এটা ইমনের বাইক, এটা ইমন এমজের বাইক, ওইটা আমার বাইক। আর এই যে এক দাদাভাইয়ের বাইক। আর এটা হলো এইটা যার বাইক। হ্যাঁ আসলে সৌভাগ্যবান যে এমন একটা সুন্দর বাইক পেয়েছে। তো এখন আমরা কথা না বাড়াই, এখন এই জায়গার থেকে বাইরেই দেন আপনার লগে কথা হইতেছে। আর এটা আমরা কন্টেন্ট ক্রিয়েটরের মুহূর্তে এটাও দেখা লাগে। ফাইনালি আমরা চলে আসছি হেলিপ্যাড থেকে। এটা একটু বাইরের এরিয়া, 300 ফিটের মধ্যে বাইরে এরিয়া। আর আমরা এই জায়গায় ঘুরতেছি আর সিনেমেটিক নিয়ে শ্যুট নিতেছি। কেমন সেটা কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন। ভাইয়ের জন্য দোয়া করবেন। ছোট্ট একটা মানুষ, অনেক বড় স্বপ্ন নিয়ে ঘুরি। আর এই জায়গায় আমাকে অনেক ভাই ব্রাদাররা আছে যারা এই জায়গায় আড্ডা দিতেছে। আমি আড্ডার ক্লিপগুলো নিমো, বাট এখন একটু রিল্যাক্স হই। আগে এই জায়গায় আসছি, মোটামুটি অনেক জার্নি। এই জায়গায় আমাকে অনেক ভাই ব্রাদাররা আছে, যেমন দেখাই এই যে যুব কি অবস্থা? এই আলহামদুলিল্লাহ, হোয়াটস আপ? ভালো। আর এই যে জায়গায় আছে আমাদের ইমন দাদা, কন্টেন্ট ক্রিয়েটর। দাদা শুভ কামনা শুরু করছি মামা। নতুন, আমিও তো নতুন অগ সাপোর্টের লিগে আমি এত আগ্রহ পাই। আর তোমার জন্য সবসময় দোয়া রইল বন্ধু, সবসময় ভালো থাকবা, আমার পাশে থাকবা। আর ছোট না, মন থেকে তো তুই বেড়া বড়, তোর একটা হুন্ডার আছে আমার আছে, এইটাই হলো বড় কথা। তখন আমরা একটু আড্ডা দেই, দেন আপনাদের ক্লিপগুলো দেখাইতেছি, একটু রিল্যাক্স হই। শ্বশুর বাড়ি হবে শিওর, অতি শীঘ্রই। আর গাইস দেখেন এই জায়গা আমার ইমন আছে, যে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। ও খুব মন খারাপ করছে যে আমি আর ব্লগে নেই নাই। আসলে সব কিছু আমি ব্লগে রেখে দিছি, কিছু ক্লিপে নিমু। আর ও হইলো কন্টেন্ট বানায়। আমি অনেক গর্বিত যে আমার লগে কন্টেন্ট ক্রিয়েটররা ঘুরে, 2-3টা কন্টেন্ট লয়ে যে ঘুরে। আমি ছোট কন্টেন্ট, অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর একটা ভাব নেই, এইটাই আমার লিগে অনেক। তো আমাদের এমজেড ব্লগেও কিন্তু একটা স্টোরি আছে। তো একটা মেয়ে আসছিল তার লাইফে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক লাগাই দিতে হইব। কিন্তু শেষমেশ তার সাথে বন্ধু নামাজের পরে কার লগে ঘুরতে মেয়েটা যাবেন? খুব তাকে ভালোবাসতো। এই না সরি, ওইটা হলো আগের কাহিনী। নামাজের পরে কার লগে জানি দেখা করতে ভিডিও কল করি। মেয়েটা তো ছেড়ে গেল এমজেকে। ওই যে আরে মেয়ে ওই যে চিপা তোমার এমনি বজিতেছে কে ভাই? আমরা আসছি সব ভাই ব্রাদার, তোমার পাশে মেয়ে গেছে তো কি ভাই ব্রাদার তো যায় না। র্যাপার যুব মেয়ে আসবে মেয়ে যাবে, কিন্তু ভাই ব্রাদার আর না। বুঝো না, ভাই ব্রাদার লাইফে বালাটি একবারই আহে। এখন কি সব খারাপ নাকি? না আমরা তাই, আমরা কি গেছি আমরা ব্রিজ থেকে বাইরে পড়লাম, ব্রিজ থেকে বাইরে পড়ছি। আর এই দেখেন এই জায়গায় মানিক রেস্টুরেন্ট শুরু করছে। এই জায়গায় দেখেন আমাকে একটা নতুন অতিথি আয়া পড়ছে, জিক্সার এসএফ নিয়া, ওর লগে একটু পরিচয় করায় দেই। আর এই দেখেন আমি আগে যদিও কই নাই আজকে, এই যে রাতুল আমার ক্যামেরাম্যান। কি অবস্থা রাতুল? আলহামদুলিল্লাহ, সেফ রাইড অলওয়েজ। ঠিক আছে, বাইক দেওয়া যায় না, পরে দেওয়া যায় না, বাইক দেওয়া যায়। আর গাইজ এই জায়গায় সবাই স্ট্যান্ড করতেছে, আমরা স্ট্যান্ডটা এনজয় করি। আর গাইজ বাইক রাইড দিতে দিতে একটু চলে আসলাম গ্রামের পরিবেশে। এই জায়গায় যে একা নিজের কাটানো মুহূর্তগুলো অনেক সুন্দর হয়ে বলে আমি ভাবতে পারি নাই। এই জায়গায় এসে আমি বুঝতে পারলাম যে আসলে গ্রামীণ পরিবেশে নিজের কতটা ভালোবাসা যায়। আর এই জায়গায় সবাই দেখেন গ্রামীণ পরিবেশের মতোই। আর আপনারা তো জানেন যে আমি গ্রামীণ পরিবেশ কতটা ভালোবাসি। আমার এক্সামটা শেষ হইলেই, যেহেতু আমি একজন স্টুডেন্ট, এক্সামটা শেষ হইলে আমি বাইরে ট্যুর দেওয়া শুরু করুম। বাংলাদেশের যে সুন্দর সুন্দর প্লেস আছে ওগুলো আমি দেখবো, ওইটা ঘুরা বেড়ামো। তো এখন একটু নিজের গ্রামীণ পরিবেশের লগে সময় কাটাই, নিজের সময় দেই, দেন এই জায়গার থেকে বাইরেই। আর আমাদের কিছু গেস্ট পার্সন আসছে, আপনাগুলো হয়তো মোটামুটি সবারই পরিচয় করে দিছি। রাতুল আইসা পড়ছে, রাতুললে বলা হয় নাই, যে আমার ক্যামেরাম্যান, যে আমার ক্যামেরা হ্যান্ডেল করে, ওরে ছাড়া তো আমি মোটামুটি অচল। তাও আমি হাত দিয়ে এখন ব্লগ বানাই, কারণ হাত দিয়ে কমফোর্ট ফিল হয়। আর এই জায়গায় কিন্তু সবাই আসে,
আছে। আর গেছে এই জায়গায় যেহেতু সবাই আসে, আমরা একটু আসলাম। ট্রেন্ডিং এর লগে তাল মিলিয়ে চলতে হয়, নাইলে জমে না ব্যাপারটা। নিজের খুব ভালোই লাগতেছে। অনেক ভাই ব্রাদার আছে এই জায়গায়, অনেক অ্যাড হয়েছে, অনেকে দূর থেকে আসছিল, ওদের সাথে দেখা হয়েছে, পরিচিত লোকজন। যেহেতু আমরা 100 ফিট এরিয়ার লোকজন, আমাদের ভাই ব্রাদার থাকবো না তো কার থাকবো। আর আমি চাই আমার ভাই ব্রাদারগুলো সব জায়গায় রিপ্রেজেন্ট হোক। আপনারা যদি চান তাহলে ইনশাল্লাহ এটা পসিবল হবে। তো আমি এখন রাইড দিয়ে এই জায়গা থেকে বাইরে পড়ি, দেন ওই জায়গায় যাই, ওই জায়গায় কী কী হইতেছে এটা আপনাদের লগে শেয়ার করি। লেটস গো। আমি আবার গ্রাউন্ডে চলে আসলাম। আর এই দেখেন এই জায়গাটা বড় রেস্টুরেন্ট আছে, চমক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর এই জায়গায় ছোটো ছোটো টঙের দোকানগুলো আছে। এগুলো গরুর দুধের চা নাকি শিওর না, আমরা যার কারণে খাই নাই। আর গরুর দুধের চা হইলে আমি একটু টেস্ট করতাম, আর যার ঘ্রাণটা দেখে বোঝা যায় যেটা গরুর দুধের চা নাকি। বাট সবাই যারা আসে একটু চাটা ট্রাই করে, কারণ ইউনিক মনে হয়, আর ইউনিক চাগুলো সবাই একটু পছন্দ করে। গ্যাস অনেকক্ষণ এই জায়গায় আড্ডা দেওয়ার পর অলমোস্ট 9টা থেকে 10টার মতো বাইরে গেছে, আমি ঠিক জানি না। তখন আমাদের বিদায়ের পালা। তো বিদায়ের সময় রাইডিংটা কেমন হইতেছে ওইটাও তো আপনাকে লোকে শেয়ার না করলে হয় না। ঠিক আছে। আর মানিকের জন্য সব সময় দোয়া করবেন, ও আমার সব সময় সাপোর্ট করে। হ্যাঁ মাত্র হয় আইসি। এখন আবার জামুগা। ভিডিওগুলো দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। ধন্যবাদ। আল্লাহ সো হাফেজ। মাচ। গোসল টোসল কইরা বাইরে পড়লাম, এখন নামাজ পড়তে যাইতে হইব। রাইডিং করছি যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছি আর কি, অনিলাম। আর এই জায়গায় আমাকে বারবিকিউ বৈশা রয়েছে, তুমি ঘুমাও, আমরা নামাজটা কইরা দেন যা যা করতেছি আপনাদের লগে শেয়ার করেছি। তো ডেইলি লাইফের ব্লগ কইরা আমি আপনাদের লগে সারাদিনে কী কী করতেছি আপনাদের লগে আর কি শেয়ার করুন। আলহামদুলিল্লাহ গ্যাস নামাজটা শেষ করলাম, আর এখন বাসায় আইসা পড়ছি। এখন জাস্ট একটু খাওয়া দাওয়া করবো আর কি। আর একটু রেস্ট নিতে হইব, শরীরের জন্য অনেক রেস্টটা দরকার, কারণ সকালবেলা আমরা অনেক দূর রাইড দিছি, এটা আমাদের জন্য অনেক। তো এখন আমরা খাওয়া দাওয়া করি, দেন খাওয়া দাওয়া করে বাসার থেকে বাইরে আপনাগুলোয় কথা হইতেছে। আসসালামু আলাইকুম গাইজ, গতকালকে রাইডিং ব্লগটা আমি কমপ্লিট করতে পারি নাই, জাস্ট একটা ঘুম দিছিলাম। এক ঘুমে আমি বিকাল সন্ধ্যা আর পুরো রাইডটাই পার করে দিই। যেহেতু আমার রাইডিং ব্লগটা কমপ্লিট হয় নাই বা ডেইলি ব্লগটা আমার কমপ্লিট হয় নাই, তার কারণে ভাবলাম যে আজকে আমি যা যা করতেছি আপনাগুলোকে শেয়ার করবো। আর গাইজ ব্লগটা কমপ্লিট করার জন্য আমার এত কিছু, আর ভাবলাম যে এই সকাল সকাল একটা চা খামো। আর ওই চাটা লিওন এলাকার মধ্যে মোস্ট প্রবাবলি অনেক ফেমাস একটা চা। তো চলেন গেছে আমি কথা না বাড়ে আগে ওই জায়গায় যাই, চাটা টেস্ট করি, দেন আপনাগুলো কথা হইতেছে। আর গেছে ফাইনালি আমরা চলে আসছি। আর এই দেখেন চাচুমুখ, এই জায়গায় আমাকে অনেক স্মৃতি আছে। আর এই জায়গায় চাটাও অনেক মোস্ট প্রবলি অনেক ফেমাস, অনেক মজাও লাগে। আর এই জায়গায় দেখেন ভিতরে আপনারা যা করে যারা ব্লগের দেখেন নাই, এই যে লিওন ওরা গত ব্লগে ছিল না, মানে এখন পর্যন্ত ব্লগটা যদি নাই আপলোড হয় না আর কি।
তো ওগুলো তোর ব্লগে দেখেন নাই। আজকে জানামু যে আসলে কিলিকারা ব্লগে আহে নাই, কেন আহে নাই, এটা অগ থেকে আপনারা জানবেন। তো এখন কথা না বাড়াই, এই চা চুমুকের যেহেতু নাম চা চুমুক, অবশ্যই চুমুকের লগে একটা স্বাদ থাকবো, মজা থাকবো। ওই চাটা টেস্ট করি, দেন আমরা একটা জায়গায় যাবো, ওই জায়গায় যাই বাদ বাকি কথা হইতেছে। চলেন আমরা চা খাই আর আপনারা এই জিনিসটা এনজয় করেন। আর গাইস ফাইনালি তো চা আইসা পড়ছে, আর চাটা দেখেন, চাটা আসলে অনেক মজা। একটু টেস্ট করে দিই, আপনাদের একটু শেয়ার করি। সত্যিকার অর্থে চাটা অনেক মজা। চাটা খাই কারণ খাওয়ানোর সময় কথা কইতে হয় না। গ্যাস চা চুমুক থেকে বাইরে পড়লাম, আর চাটা আসলে অনেক টেস্ট। আর আমি ওই জায়গায় অনেক চা খাইছি শৈশব থেকে, অনেক অধিকাংশ সময় আমার ওই জায়গায় কাটছে। ওই জায়গাটা আমার অন্তরের লাগে জড়ায় আছে, ওই জায়গাটা আমি ভালোবাসি। আর এখন যে জায়গাটা আছি এটা তো আপনারা সিনেমেটিকে দেখে ফেলাইছেন। এই জায়গাটা হলো গুলশানের মধ্যে একটা এরিয়া, আর এই এরিয়াটা অনেক বেশি সুন্দর। দুই পাশে রাস্তা, মাঝখান দিয়া ঝিল, আর এই জায়গাটা অনেক সুন্দর। এই জায়গায় একটা প্লেস আছে যেটা আমি আপনাকে সামনে দেখামু। ওই প্লেসটার লগে আমার ওতপ্রোতভাবে জীবনের অনেক কাহিনী জড়ায় আছে। অনেক আড্ডা দিছি, বাট ওই সময় তো আমি ভিডিও বানাইতাম না, জাস্ট নর্মাল আড্ডা দিতাম। ছোট ছিলাম, এখনও ছোটই। তো ওই জায়গায় আসতাম, আড্ডা দিতাম। আর এই জায়গায় অনেক মানুষ আছে যারা জাগরে আপনারা ব্লগে দেখেন নাই। আর ওই মানুষগুলো হইলো এই যেটা সাব্বির আছে, জয় আছে, ইফতি আছে, লিওন আছে। লিওন যদিও ব্যস্ত, তো ওরা তো ব্লগে নাই। একটা প্রবলেমের কারণে ওরা ব্লগে থাকতে পারে না। দেখতে আমাদের এই প্লেসটা আইসা পড়ছে, দেখেন প্লেসটা কত নোংরা হয়ে গেছে, বাট একটা সময় অনেক সুন্দর ছিল। স্মৃতিগুলো কেমন ছিল লিওন? অনেক সুন্দর। ওই যে ইফতি, ওই কোনারটাই ইফতিরে দেখতাম আইতে, ওই দিক দিয়ে ঠিক আইতে লাগে না 5 মিনিট, ওই কোনারটা আইতেই লাগতো 15 থেকে 20 মিনিট। ওই জায়গায় দাঁড়ায় গভীর। আর গাইস ঘোরাঘুরি শেষ করলাম, আর আপনারা তো জানেন স্ট্রিট ফুড কত বেশি পছন্দ করি। এখন আমি একটা ভেলপুরি খাবো, এটা আমাদের এরিয়ার মধ্যে অনেক ফেমাস। তো চলেন আমরা ওই ভেলপুরিটা টেস্ট করি আর আপনাদের ওই জিনিসটা দেখাই। খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে আসলাম। 2 দিনের ব্লগটা একদিনে করছি, ডেইলি ব্লগ যেহেতু যতটুকু পারছি কমপ্লিট করার চেষ্টা করছি। আপনারা ব্লগটা দেখলে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে, এইটা আমার রিকোয়েস্ট। ব্লগগুলো অনেক কষ্ট করে তৈরি করতে হয়, আপনারা ব্লগগুলো দেখেন প্রতিদিনের ব্লগগুলো। তো সবার জন্য দোয়া রইলো, আর আপনারা আমার যে পরিমাণ সাপোর্ট দিয়েছেন অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইলো। তো সারাদিনের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই দিন। যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন। আমার ব্লগটা আমার এই জায়গায় এন্ড করতে হবে। ওই সুস্থ থাকেন, ভালো থাকেন। স্টিল সেফ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ গাইস, আল্লাহ হাফেজ।